মদিনাওয়ালা নবী জানায় হাসরের ময়দানে আমার আল্লাহ তিন শ্রেণীর মানুষকে শাফাআত করার অনুমতি দিবেন, সুপারিশ করার। তার মধ্যে এক নাম্বার হলো নবীগণ উম্মতের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে। দুই নাম্বার হলো আলেমগণ। হাসরের ময়দানে দুই নাম্বার আলেম উলামা, তারা আল্লাহ তাআলার অনুমতিতে তারা পাপিষ্ঠদের জন্য সুপারিশ করবে। তিন নাম্বার হলো শহীদগণ, তারা আল্লাহর কাছে পাপিষ্ঠদের জন্য সুপারিশ করবে। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোক। তার মধ্যে একটা শ্রেণীর লোক আছে কি? উলামা। তাহলে শুধু এলেম শিখলেই আলেম হওয়া যায় না, দুনিয়ার ভিতরে শিক্ষার কোনো অভাব নাই। এখন প্রশ্ন হয়, তাহলে হুজুর আমরা কি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হব না? অবশ্যই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার, লাগবেও। কারণ মুসলমানের সন্তান ডাক্তার হবে, এটা মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, এটা মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান প্রফেসর হবে, এটা মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হবে, তবে ঠিক, কিন্তু যাতে মুসলমানিত্ব হারিয়ে না যায়। দুনিয়ার শিক্ষা অর্জন করে মানুষ দুনিয়া কামাই করার জন্যে। কি কামাই করার জন্যে? কেউ ডাক্তার হইছে, ডাক্তার হয় কি আখিরাত কামানোর জন্য, দুনিয়া কামানোর জন্যে, টাকা কামাই করার জন্যে। এটা হলো তার উদ্দেশ্য। কেউ ইঞ্জিনিয়ার হয় লেখাপড়া করিয়া, তার উদ্দেশ্য কি? সে যে কোনো একটা কি করবে, শিক্ষা অর্জন করিয়া, ইঞ্জিনিয়ারিং করিয়া কি করবে? টাকা উপার্জন করবে, এটা দুনিয়ার স্বার্থে। তাহলে इंजीनियर हवा निषेध ना। तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, जब इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, जब इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, तुम स्कूल में पढ़कर जब कुरान भूल गया, अफसोस आज़बूती का न है हविया, अफसोस आज़बूती का न है हविया। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء ربنا أزلي خلق الخلق كمالا ربنا أزلي خلق الخلق كمالا الحمد لله نهاية قابل احترام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকর যে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি,
এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইলম যারা অর্জন করে উলামা, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করিয়াছেন। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে তারাই আল্লাহকে ভয় করে যারা উলামা। এখানে আল্লাহ ইলমের গুরুত্ব বুঝিয়েছে। এবার আমরা প্রথমে বুঝব ইলম কাকে বলে। এই ইলম যার ভিতরে তাকে উলামা বলে। ইলম শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি? দুনিয়াতে বহু শিক্ষা আছে, আছে না নাই? শিক্ষার অভাব নাই। এই ইলমের সংজ্ঞা হলো শিক্ষা। ইলম শব্দের অর্থ হলো শিক্ষা। পরিভাষায় ইলম বলা হয় কোরআন হাদিসের ইলম, ইলমে ওহী, নবীর কাছে যে জিবরাইলে ওহী নিয়ে আসতো, এই ওহীর ইলম যার কাছে আছে তাকেই উলামা বলে। এখন প্রশ্ন হয়, দুনিয়াতে অনেক শিক্ষিত আছে, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কত জাগতিক শিক্ষায় শিক্ষিত কত লোক আছে, তাদেরকে তো আলেম বলে না। বলে কেউ? আলেম বলে না। তো ওদেরকে আলেম কেন বলা হয় না? আর হুজুররা মাদ্রাসায় পড়লে ওদেরকে আলেম কেন বলে? এই দুই শব্দের ব্যবধান বুঝতে হবে। আমি আগেই বলেছি, ইলমে ওহী, জিবরাইলে যে ওহী নিয়ে আসতো নবীর কাছে, এটা হলো আসমানি ইলম, কোরআন হাদিসের ইলম। এই ইলম যার সিনার মধ্যে আছে, যার সিনার ভিতরে আছে, এটা হলো ইলমে ওহী। এই ইলম যার কাছে আছে তাকে উলামা বলে। তাহলে এবার বুঝে থাকলে বলুন তো, এই ইলমটা কি দুনিয়ার মানুষের ইলম না আল্লাহর দেওয়া ইলম? তাহলে আল্লাহর দেওয়া ইলম শিখলে কি হওয়া যায়? আলেম হওয়া যায়। আর দুনিয়ার মানুষের লেখা বই পড়লে কি হওয়া যায় না? আলেম হওয়া যায় না, শিক্ষিত হওয়া যায়। কথা বুঝেন নাই? চিকন কথা বুঝতে হবে। দেখবেন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলের হেমবিল করে, ওই জায়গায় প্রথমে লেখে আল্লামা হযরত মাওলানা অমুক, আছে না? আল্লামা কাকে বলে? আল্লামা শব্দটা খুব একটা দামি, একটা পাওয়ারফুল শব্দ, বড় ওজনই একটা শব্দ। আল্লামা বলা হয় যার ভিতরে সর্বদিকের ইলম আছে। এখন তো কোন রকম মাদ্রাসায় পড়িয়া মাশাআল্লাহ বিশাল বড় টাইটেল পড়লে লাগে 2 মিনিট, নাম খুঁজে পাওয়া যায় না। তো আল্লামা শব্দের মানে হলো সর্বদিকে জ্ঞানী, উনি হলেন আল্লামা। তাহলে আলেম বলা হয় যার ভিতরে কি আছে? কোরআন হাদিসের ইলম আছে, তাকে আলেম বলে। তো আলেমের কথা আল্লাহ কোরআনে বলছে। আলেমরা অবশ্যই কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এবার প্রশ্ন হলো, যে আলেম ইলম অর্জন করিয়াও আল্লাহকে ভয় করে না, সে আলেম হতে পারে না। কেউ যদি আপনি গাধার উপরে টাকার বস্তা দিয়ে বলেন যা, গাধা কি জানে টাকার বস্তা না স্বর্ণের বস্তা না অন্য কিছু জানে? গাধার কাজ হলো এটা বহন করিয়া নিয়ে জায়গায় পৌঁছিয়ে দেওয়া। তো ঠিক তদ্রুপ ভাবে যাহারা ইলম শিখিয়া আমল করে না তাদেরকে আলেম বলা হয় না। ইলম শিখিয়া আমল করতে হবে। কারণ হাদিসের মধ্যে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী বলেন, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি মানুষ হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে, শিক্ষা করে, পড়ায় এবং অন্যকেও শিখায়, অন্যকেও পড়ায়। তাহলে শিখিয়া বসে থাকলে হবে না, অন্যকেও শিখাইতে হবে। কোরআন পড়িয়া ঘরে বসে থাকলে হবে না, অন্যকেও পড়াইতে হবে। নিজেও শিখতে হবে, অন্যকেও শিখাইতে হবে। নবী বলেন এই ব্যক্তি হলো জমিনের মধ্যে সবচেয়ে আফজল, সবচেয়ে উত্তম মানুষ, ভালো মানুষ। এবার আসুন তো, উলামায়ে কেরামের দাম কম না বেশি?
দাম কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেন উলামায়ে কেরাম কার ওয়ারিস? নবীর ওয়ারিস। টাকা পয়সার ওয়ারিস, সম্পত্তির ওয়ারিস না, কিসের? এই যে এলেমের ওয়ারিস। কিসের ওয়ারিস? এলেমের ওয়ারিস। হাসরের ময়দানে 3 শ্রেণীর লোক কে আল্লাহ অনুমতি দিবেন সুপারিশ করার জন্য। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক, যারা জাহান্নামে যাবে গুনাহ করার কারণে, জাহান্নামে গিয়া আবার জান্নাতে যাবে। মুমিনদের জন্য 3 শ্রেণীর মানুষ কি করবে? আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি আল্লাহ দিবেন। তার মধ্যে 1 নাম্বার হলো নবীগণ। কি গণ? ময়দানে মাহশরে আল্লাহর নবী জানায় দিবেন, মদিনাওয়ালা নবী জানায়, হাসরের ময়দানে আমার আল্লাহ 3 শ্রেণীর মানুষকে শাফাআত করার অনুমতি দিবেন, সুপারিশ করার। তার মধ্যে 1 নাম্বার হলো নবীগণ, উম্মতের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে। 2 নাম্বার হলো আলেমগণ। হাসরের ময়দানে 2 নাম্বার আলেম উলামা, তারা আল্লাহ তাআলার অনুমতিতে তারা পাপিষ্ঠদের জন্য সুপারিশ করবে। 3 নাম্বার হলো শহীদগণ, তারা আল্লাহর কাছে পাপিষ্ঠদের জন্য সুপারিশ করবে। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। তার মধ্যে একটা শ্রেণীর লোক আছে কি? উলামা। তাহলে শুধু এলেম শিখলেই আলেম হওয়া যায় না। দুনিয়ার ভিতরে শিক্ষার কোনো অভাব নাই। এখন প্রশ্ন হয়, তাহলে হুজুর আমরা কি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হব না? অবশ্যই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার, লাগবেও। কারণ মুসলমানের সন্তান ডাক্তার হবে, এটা মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে, এটা মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান প্রফেসর হবে, এটা মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হবে, তবে ঠিক, কিন্তু যাতে মুসলমানিত্ব হারিয়ে না যায়। দুনিয়ার শিক্ষা অর্জন করে মানুষ দুনিয়া কামাই করার জন্যে। কি কামাই করার জন্যে? কেউ ডাক্তার হইছে, ডাক্তার হয় কি আখিরাত কামানোর জন্য, দুনিয়া কামানোর জন্যে, টাকা কামাই করার জন্যে। এটা হলো তার উদ্দেশ্য। কেউ ইঞ্জিনিয়ার হয় লেখাপড়া করিয়া, তার উদ্দেশ্য কি? সে যে কোনো একটা কি করবে? শিক্ষা অর্জন করিয়া, ইঞ্জিনিয়ারিং করিয়া কি করবে? টাকা উপার্জন করবে। এটা দুনিয়ার স্বার্থে। তাহলে इंजीनियर हवा निषेध ना। तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, जब इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, जब इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, तुम स्कूल में पढ़कर जब कुरान भूल गया, अफसोस आज़बूती का नहीं हविया, अफसोस आज़बूती का नहीं हविया। কবিতার মধ্যে বলেন স্কুলে পড়া নিষেধ না, কিন্তু স্কুলে পড়িয়া যাতে মুসলমানিত্ব হারিয়ে না যায়। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দুনিয়াতে পাঠাইছে দুনিয়া কামাই করার জন্য না, আখিরাত কামানোর জন্য। এরে বান্দা, দুনিয়াতে তাকিয়া তুমি আখিরাত কামাই করবা। আজকে আমরা মনে করি দুনিয়ার মধ্যে টাকা আছে, যার সম্মান আছে, যার টাকা আছে তার পিছেই দুনিয়ার মানুষ তার পিছনে দৌড়ায়। আল্লাহর নবী বলেন না, হে উম্মত শুনে নাও, টাকা দুনিয়া থেকে কোন ব্যক্তি ধনী ভালো করে শুনিয়া নাও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খায়রুল গিনা গিনান নাফস, ধনী হলো ওই ব্যক্তি যার অন্তর ধনী। ধনীকে আমরা তো ধনী মনে করি যার টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, সে কি ধনী? নবী কি বলেন শুনেন তো, নবী কয় যার অন্তর ধনী সেই কি আসল ধনী।